1970-80 দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিজ্ঞানীদের চোখে কৃষির একটি বড় সমস্যার কথা মাথায় আসে। তারা লক্ষ্য করেন যখন আমরা গাছে কীটনাশক, ছত্রাকনাশক বা গাছের বৃদ্ধির জন্য কোনো ওষুধ স্প্রে করছি, সেই ওষুধটা গাছের পাতার উপরের পৃষ্ঠে থেকে যাচ্ছে। সেই কারণে সঠিক ওষুধ স্প্রে করেও সঠিকভাবে উপকার আমরা পাচ্ছি না, কারণ অনেক রোগ পোকা পাতার নিচের পৃষ্ঠেও থাকে, আর সেই রোগ পোকা পর্যন্ত ওষুধ না পৌঁছানোয় তাদের কোনো ক্ষতি হয় না। যেমন ধরুন ডাউনি মিলডিউ বা মাকড়, এরা পাতার নিচের পৃষ্ঠে থাকে আর আমরা স্প্রে করি পাতার উপরের পৃষ্ঠে, তাই এইসব রোগ পোকার তেমন কোনো ক্ষতি হয় না। আর একজন চাষির পক্ষেও পাতার দুদিকে স্প্রে করা সম্ভব নয়, তাই সঠিক ওষুধ স্প্রে করার পরেও চাষি কাজ পান না। এই সমস্যার সমাধানের জন্য বিস্তর পরীক্ষা নিরীক্ষার পর 1980-র দশকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন সিলিকন ভিত্তিক স্প্রেডার বা সারফেস অ্যাক্টিভ এজেন্ট। এই সিলিকন স্প্রেডার একটি স্প্রের দ্রবণকে পাতার প্রতিটি কণায় পৌঁছে দিতে পারে। এই সিলিকন স্প্রেডারের বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এর কাজ কি, কিভাবে একে ব্যবহার করা হয়, কোন কোন ফসলে একে ব্যবহার করা হয়, শীতকালে এটি ব্যবহার করা যায় কিনা, বর্ষাকালে কিভাবে ব্যবহার করা যাবে। অনেকে এই সিলিকন স্প্রেডারকে মাটিতেও ব্যবহার করে থাকেন, একে মাটিতে ব্যবহার করা যায় কিনা, এই সমস্ত বিষয়ে আজকে বিস্তারিতভাবে বলবো। প্রথমত জানা যাক এর কাজ কি। এর কাজ হলো সম্পূর্ণভাবে নিজেকে ছড়িয়ে দেওয়া। জলের ফোঁটা দেখবেন সাধারণত গোল হয়, যা স্প্রে করার সময় বিন্দু বিন্দু আকারে গাছের গায়ে বা পাতায় লেগে থাকে, কিন্তু ওই দ্রবণটি পাতার প্রত্যেকটি অংশে পৌঁছয় না। সিলিকন স্প্রেডারের মধ্যে এমন একটি ক্ষমতা আছে যা জলের প্রত্যেকটি বিন্দুকে ভেঙে একটি স্তর তৈরি করে এবং পাতার প্রত্যেকটি কোষে ওই দ্রবণটিকে পৌঁছে দিতে পারে। এমনকি পাতার উপরের পৃষ্ঠে সিলিকন স্প্রেডার দ্রবণ পড়লে তা পাতার নিচের পৃষ্ঠে চলে যায়। বেশিরভাগ পোকামাকড় পাতার নিচে বাঁকানো জায়গায় বা শিরার ভাঁজে থাকে, আর সাধারণ স্প্রে পাতার ওই সব জায়গায় পৌঁছতে পারে না। আর সিলিকন স্প্রেডার স্প্রে করলে তা পাতার সমস্ত অংশে ছড়িয়ে যাওয়ার ফলে ওই সব জায়গায়ও যায় এবং পোকামাকড় নিয়ন্ত্রণ করতে অনেকটা সুবিধা হয়ে যায়। এর ফলে কীটনাশক বা ছত্রাকনাশকের কার্যকারিতা অনেকখানি বেড়ে যায়। এখন সিলিকন স্প্রেডার কিভাবে কাজ করে একটু দেখে নেওয়া যাক। এই একটা পাতা নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা, পাতা এক বিন্দু জল দিয়েছি। এই হচ্ছে স্প্রেডার, সিলিকন স্প্রেডার। জাস্ট এক বিন্দু দিলাম এখানে সেফটি পিন নিয়ে, সাথে সাথে দেখতে পাচ্ছেন পাতায় কিভাবে ছড়িয়ে যাচ্ছে। দেখুন, এমনি জলটা কিন্তু বিন্দু আকারেই ছিল ওখানে। স্প্রেডারটা দেওয়ার সাথে সাথেই গোটা পাতাটা কিভাবে ছড়িয়ে পড়ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এবং কয়েক মুহূর্তের মধ্যেই দেখবেন এটা পাতার পিছনের দিকেও চলে যাবে। এই দেখুন, পুরো পাতাটা কিন্তু ছড়িয়ে পড়েছে। আমি পাতার এক জায়গায় এক ফোঁটা একটা জল দিয়েছিলাম, পুরো পাতাটা এখন ছড়িয়ে পড়েছে। এবং পাতার পিছনের পৃষ্ঠেও দেখুন, এইদিকে পরপর। এটা তো পেয়ারা পাতা, এটা একটু খসখসে পাতা, তো এতে একটু সময় লাগবে, কিন্তু একটু সময় দিলেই দেখবেন পরপর এটা পুরো পাতাটাই ছড়িয়ে যাবে। পিছনের দিকে হালকা ভেজা লাগতে এখন থেকেই শুরু করেছে, এটা 2-5 মিনিট হলেই পুরো পাতাটা পাতার উপরে নিচের সব দিকেই ছড়িয়ে যাবে। এবার উপরের দিকে দেখুন, আমি এইখানে জল দিয়েছিলাম, পুরো পাতাটা হয়ে গেছে। বৃষ্টির দিনে এটি ব্যবহার করা অত্যাবশ্যক হয়ে পড়ে, কারণ বৃষ্টির সময় চাষিরা বেশি সুযোগ পান না ওষুধ বা কীটনাশক স্প্রে করার জন্য, কারণ আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি এটা হয়েই থাকে। আপনি মনে করলেন যে রোদ হয়েছে ও সার ওষুধ স্প্রে করে দিই, স্প্রে করে দিলেন, স্প্রে করা শেষও হয়ে গেল, তারপরে হঠাৎ করেই ঘন কালো মেঘ চলে এলো এবং প্রবল বৃষ্টিতে সমস্ত সার ধুয়ে চলে গেল। এটা চাষিদের সাথে হয়েই থাকে। এতে আপনার শারীরিক পরিশ্রম তো বিফলে গেলই, সেই সাথে অর্থ খরচটাও বিফলে যায়। এই সময় যদি সিলিকন স্প্রেডার দিয়ে স্প্রে করতে পারেন, তাতে আপনার শারীরিক পরিশ্রম এবং অর্থ খরচ কিছুটা লাঘব হবে, কারণ এটা স্প্রে করার কয়েক মুহূর্তের মধ্যেই তার পাতায় সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়ে এবং পাতায় একটি লেয়ার তৈরি করে দেয়। তাই হঠাৎ করে বৃষ্টি চলে এলেও একেবারে বিফল হয় না, কিছুটা হলেও কাজ পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, সিলিকন স্প্রেডার কি সারা বছর ব্যবহার করা যাবে, নাকি একে ব্যবহার করার জন্য নির্দিষ্ট কোনো সময় আছে? উত্তর হলো, সিলিকন স্প্রেডার সারা বছরই ব্যবহার করতে পারেন, কিন্তু শীতকালে একে ব্যবহারের জন্য কিছুটা সতর্কতা মেনে চলা উচিত। শীতকালে অতিরিক্ত সকালে, মানে যখন কুয়াশা থাকে, সেই সময় যদি স্প্রে করা হয়, তখন পাতায় দ্রবণ জমে থাকার সম্ভাবনা দেখা দিতে পারে। আর পাতায় দ্রবণ জমে গেলে ওই সময় কিন্তু পাতায় দাগ সৃষ্টি হতে পারে। এই দাগ পড়ার কারণ হলো কম তাপমাত্রায় গাছের শোষণ হার কম থাকে। সিলিকন স্প্রেডার দিয়ে স্প্রে করলে তা গাছের প্রত্যেকটি কোষে তো ছড়িয়ে পড়ে, কিন্তু ওই সময় কোষগুলো সক্রিয় থাকে কম, ফলে গাছে দ্রবণ শোষিত হতে অনেক সময় নেয় বা অনেক ক্ষেত্রে শোষিত হয়ও না। আর ওই সময় অতিরিক্ত সময় ধরে
জমে থাকার ফলে ওই জায়গায় দাগ পড়ে যেতে পারে। কিন্তু সব পাতায় এটা হবে না, মানে সব গাছের পাতায় এটা হবে না। যে পাতায় জলের ভাগ বেশি থাকবে সেই পাতায় এটা হওয়ার চান্স বেশি থাকবে। যেমন ধরুন ভুট্টা পাতায় এটা হবে না, কিন্তু পান পাতায় হওয়ার চান্সটা অনেক বেশি। তাহলে এর সমাধান কি? শীতকালে তাহলে স্প্রেডার ব্যবহার করা যাবে না? অবশ্যই ব্যবহার করা যাবে, শুধু শীতকালে স্প্রে করার টাইমটা বদলে দিতে হবে। মানে শীতকালে একটু দুপুরের দিকে বা দুপুর গড়িয়ে একটু সামান্য বিকেল হয়েছে ওই সময়টা স্প্রে করলে খুব ভালো হবে। মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে যদি তাপমাত্রা থাকে তাহলে তেমন কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা কম। আমি দেখেছি অনেকেই গাছের গোড়ায় সিলিকন স্প্রেডার ব্যবহার করেন। তো এটা কি ব্যবহার করা উচিত? এতে কোনো লাভ হয় নাকি ক্ষতি হয় নাকি কোনো কাজই হয় না? কি হয় আসুন দেখি, এই নিয়ে একটু আলোচনা করা যাক। তো আমি প্রথমে এই ব্যাপারটাকে ভাবতাম এটা মানুষ মনের হরসে দিয়ে দেয়, এতে কোনো কাজ থাকে না। কিন্তু আমি পরে অনেক কৃষি বিষয়ক যারা এক্সপার্ট আছেন তাদের সাথে কথা বলেছি বা নেট ঘেঁটেছি, দিয়ে দেখেছি, তারপরে বুঝেছি যে এতে কোনো কাজ আছে। স্প্রেডার যে কোনো দ্রবণের মাটি ভেদ করার ক্ষমতা বাড়ায়। যেমন পাতায় ভেদ করে নিচের দিকে চলে আসে, তেমন মাটি ভেদ করেও এর নিচের দিকে যাওয়ার ক্ষমতা আছে। যদি আপনি কোনো সার, হরমোন বা কীটনাশক, ছত্রাকনাশক যাই হোক গাছের গোড়ায় দেন এবং তার সাথে সিলিকন স্প্রেডার মেশান, এই স্প্রেডার কিন্তু মাটি ভেদ করে এই দ্রবণটিকে গাছের গোড়ার দিকে নিয়ে যেতে সাহায্য করবে, আর যেটা শিকড়ের কাছে সহজে উপলব্ধ হতে সাহায্য করবে। এটি জমাট বাঁধা মাটি বা কাদা মাটিকে ভেদ করতেও সাহায্য করে। সিলিকন স্প্রেডারকে নিমাটোড বা শিকড়ের ছত্রাকজনিত রোগের ওষুধের সাথে মিশিয়ে স্প্রে করলে বা গোড়ায় ড্রেঞ্চিং করলে বা জল করে দিলে ভালো কাজ পাওয়া যায়, কারণ সিলিকন স্প্রেডার ওই দ্রবণটিকে গাছের শিকড় পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করে। এবার দেখা যাক কোন কোন ফসলের ক্ষেত্রে সিলিকন স্প্রেডার ব্যবহার করা যাবে। সব ফসলের ক্ষেত্রেই সিলিকন স্প্রেডার ব্যবহার করতে পারেন, এতে এর যে কাজগুলো বললেন এগুলো তো অবশ্যই পাবেন। তবে কিছু কিছু ফসলের ক্ষেত্রে অবশ্যই একে ব্যবহার করা উচিত, এবং কেন উচিত সেই বিষয়ে এখন বলবো। যেমন ধরুন ধানের পাতায় দেখবেন কাঁটা কাঁটা রোম স্তর থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র রোম স্তর। এর ফলে ওষুধ দেওয়ার পরে সেটা পাতা থেকে গড়িয়ে অনেক সময় নিচে পড়ে যায়। টমেটো, বেগুন ও লঙ্কা যেগুলোতে দেখবেন রোম স্তর এবং মোম স্তর থাকে, এর ফলে পাতায় স্প্রে করলে স্প্রে দ্রবণটি অনেক সময় পাতা থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। এই ফসলগুলিতে ব্যাকটেরিয়া, ভাইরাস, চষি পোকা, জাপ পোকা, মাকড় ইত্যাদির আক্রমণ প্রায়শই হতে থাকে। আর এর কিছু পোকা পাতার নিচের পৃষ্ঠেও থাকে, এটা আপনারা জানেন। এর ফলে সিলিকন স্প্রেডার এইসব ফসলে দিলে এগুলোতে ভালো কাজ পাওয়া যায়। ডাল জাতীয় ফসল যেমন মুগ, মটর, খেসারি ইত্যাদি, এইগুলোতে দেখবেন পাতায় একটা লেয়ার থাকে এবং পাতা হালকা নিচের দিকে ঝুলে থাকে। ক্ষেত্রে গাছের সব জায়গায় সমানভাবে স্প্রে করা কঠিন হয়ে পড়ে। ওই সময় সিলিকন স্প্রেডার ব্যবহার করলে তা সব জায়গায় সমানভাবে কিন্তু দ্রবণটাকে ছড়িয়ে দেবে। এছাড়া পান গাছে স্প্রেডার ব্যবহার করা অবশ্যই উচিত। তার কারণ হচ্ছে পান গাছের পাতাগুলো মোমযুক্ত এবং মসৃণ, পাতায় জল পড়লে দেখবেন তা সহজেই গড়িয়ে পড়ে। এছাড়া বরজের ছায়াযুক্ত পরিবেশে সবসময় ওষুধ ছড়িয়ে পড়ার মতো পরিবেশ থাকে না। এই বিষয়ে আমার যতটুকু জানা ছিল আপনাদেরকে জানালাম। এছাড়া আপনাদের যদি কিছু আরও বলার থাকে বা যেটা আমি জানি না বা বলতে ভুলে গেছি, এরকম কিছু যদি ব্যাপার থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এছাড়া যদি অন্য কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে চান বা কোন স্প্রেডার ব্যবহার করবেন, কোন ব্র্যান্ডের ওষুধ ব্যবহার করবেন, এগুলোও যদি জানতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে ওখানেও জিজ্ঞেস করতে পারেন। যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইটুকু বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন, তাহলে আমি একটু উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে।